আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা আসলে কেটে স্যার কেটে। আমি দেখছেন। হ্যাঁ বলেন। আপনার কথা তখন কেটে কেটে যাচ্ছিল, শুনতে পাইনি। স্যার বলছি আমাদের সিটি 2 এর খাতাটা কি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, খাতা দেখা হয়ে গেছে, আপনাদেরটা রেজাল্ট দিয়ে দিব আজকে। জি স্যার। আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখেন, আমরা হচ্ছে গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, তো আজকে আমরা আর দুইটা ম্যাথ করব এবং আমাদের স্যাক চ্যাপ্টারটা তাহলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের তাহলে স্যাক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্স গুলো করি। আমি ফার্স্টে কোশ্চেনটা লিখি। আচ্ছা দেখেন, আমাদের কোশ্চেনটা শেষ লেখা। তো আমরা এটা পড়ি। তো এটা হচ্ছে আমাদের 8.1 এটা এক্সাম্পল। তো এক্সাম্পলের কোশ্চেনটা হচ্ছে কি, যে একটা ট্রান্সমিশন লাইন, তারপর ট্রান্সমিশন লাইনের স্প্যান হচ্ছে 150 মিটার বিটুইন লেভেল সাপোর্টস। তার মানে হচ্ছে লেভেল সাপোর্টস মানে হচ্ছে আমাদের যে টাওয়ারটা বা পোল যেটাই বলি না কেন, তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 150 মিটার। তাহলে আমরা বলতে পারি
যে এল যেটা সেটা হচ্ছে কত, এল ইকুয়ালস টু, আমরা বলতে পারি এল ইকুয়ালস টু হচ্ছে 150 মিটার। এল হচ্ছে আমাদের 150 মিটার। দেন হচ্ছে দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া অফ 2 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। এবং দ্য টেনশন ইন দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের যে টেনশনটা কাজ করতেছে সেটা হচ্ছে 2000 কেজি। তাহলে টেনশন যেটাকে আমরা বলতেছি টি, সেটা হচ্ছে 2000 কেজি। That if the specific gravity of the conductor of the material, তাহলে আমাদের কন্ডাক্টরের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা বলে দেওয়া আছে 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অ্যান্ড উইন্ড প্রেশার যেটা, তাহলে উইন্ড প্রেশার সেটা হচ্ছে 1.5 কেজি পার মিটার লেন্থ। আমরা বলতে পারি যে উইন্ড প্রেশার সেটা হচ্ছে 1.5 কেজি পার 1.5 কেজি পার হচ্ছে মিটার। যেমন এখানে এই অবস্থায় আমাকে স্যাক বের করতে হবে এবং হচ্ছে ভার্টিক্যাল স্যাক কত সেটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা যখন দেখেন আগের এক্সাম্পলটা যখন করছিলাম তখন আমরা আগের এক্সাম্পলে শুধুমাত্র আমাদের কি ছিল যে তারের ওজনটা ছিল, এবং ওই তারের উপরে আমাদের কিন্তু কোনো উইন্ডের যে প্রেসারটা সে উইন্ডের প্রেসারটা ক্রিয়া করতেছিল না, তারের উপর কখন উইন্ডের প্রেসার ক্রিয়া করছিল না। ঠিক আছে, তো তাহলে হচ্ছে কি দেখেন, তো এই কারণে আমাদের এই যে আমাদের এখনকার যে এক্সাম্পল, এই এক্সাম্পলে তারের ওজন তো আছে, সাথে হচ্ছে আমাদের কিছু উইন্ডের একটা প্রেসার ক্রিয়েট করতেছে, মানে এখানে আপনার তারের ওজনের সাথে সাথে একটা উইন্ডের প্রেসারও আছে। তো আমরা আগের এক্সাম্পলে যে সূত্রটা ইউজ করছিলাম স্যাগের জন্য সেটা হচ্ছে ডাব্লিউ এস ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 80। এবং এই ডাব্লিউটা ছিল যখন শুধুমাত্র আমার তারের উপরে আপনার যে ওজনটা আছে সে ওজনটা, তারের ওজন, তার যে নিজস্ব ওজন সে ওজনটা শুধুমাত্র ছিল, সেখানে কোনো উইন্ডের প্রেসার ছিল না। বাট এখানে উইন্ডের প্রেসার আছে, এই কারণে এখানে আমাদের যে ডাব্লিউটা সেটা হবে টোটাল যে প্রেসারটা, সেটা এখানে আমাকে বসাইতে হবে ডাব্লিউটি, দ্যাট ইজ টোটাল প্রেসার। এখন টোটাল প্রেসারটা কিরকম, তাহলে এই ধরেন একটা তারের উপরে যে আমার তার যে ওজনটা আছে সেটা আমার কিভাবে ক্রিয়া করতেছে, অবশ্যই তারের ওজনটা আমার একদম খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে এটাকে আমরা বলি যে ডাব্লিউ, যেটা হচ্ছে যে আমার তারের ওজনটা খাড়া নিচের দিকে কাজ করে। আর উইন্ডের যে প্রেসারটা, সে উইন্ডের প্রেসারটা আমার তারের উপরে হচ্ছে কি হরিজন্টালি ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারি যে তারের উপরে যে উইন্ডের যে প্রেসার সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ, সেটা হচ্ছে হরিজন্টালি ক্রিয়া করে। তাহলে দেখেন একটা তারের উপরে হচ্ছে খাড়া নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে তারের নিজস্ব ওজন। আর একটা হচ্ছে হরিজন্টালি একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে উইন্ডের প্রেসার। তাহলে আমার টোটাল প্রেসার করতে হবে, টোটাল প্রেসারটা এটা হবে আপনার এই ডাব্লিউ এবং ডাব্লিউ ডাব্লিউ এর হচ্ছে আপনার ভেক্টর যোগফল। তাহলে এই দুইটার মোটামুটি আলটিমেটলি যে টোটাল প্রেসারটা সেটা এই দুইটার মধ্যবর্তী একটা ডিরেকশনে হবে, যেটাকে আমরা বলতে পারি ডাব্লিউ টি। তাহলে এই ডাব্লিউ টি এর ভ্যালুটা আমাদের এখানে বসাইতে হবে, বুঝতে পারছেন? স্যার এই যোগফলটা কি আমরা এই ভেক্টর যোগের মাধ্যমে করতে পারি? এখানে এটা হচ্ছে ডিরেকশন, এটা হচ্ছে কি ভেক্টর যোগফল করলে আপনি হচ্ছে একটা ভেক্টর পাবেন। তো আমাদের এখানে ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, ম্যাগনিটিউড। আপনার এখানে ভেক্টর হচ্ছে যে ভেক্টর ইকুয়েশন দেওয়া নাই, বাট আমরা হচ্ছে কি এটাকে ভেক্টর কল্পনা করে আপনাদেরকে বুঝালাম যে এটা আলটিমেটলি ভেক্টর বলতে কি, যে আপনার ভেক্টরের এটা এটা ভেক্টর থেকে আপনি ম্যাগনিটিউড এবং হচ্ছে ডিরেকশনের ধারণা পাবেন, বাট ওইখান থেকে আপনাকে ম্যাগনিটিউডটা বের করে নিতে হবে। তো আমি জাস্ট আপনাকে এখানে দেখালাম যে ডিরেকশনটা কোন দিকে হতে পারে। তো আমরা যখন ইকুয়েশনে বসাবো সেটা হচ্ছে ম্যাগনিটিউডটাই বসাবো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা ডাব্লিউ ডাব্লিউ জানি, তাহলে এখন আমাকে তারের যে ওজনে ক্রিয়া করতেছে সেই এই ওজনের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমরা আগে পড়ানোর সময় বলছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু আমার ওজনের জন্য দায়ী। তো এখানে আমাকে বলছে যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আপনার 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
তো আমাকে হচ্ছে এখন তারের ওজনটা বের করতে হবে, এবং তারের ওজনটা হচ্ছে কি ডাব্লিউ। তো এই ডাব্লিউটাও মানে কি যে আমার পার ইউনিট লেন্থে আমার তারের ওজন কত সেটা, তার মানে এখানে আমাকে পার মিটারে বা এরকম ভাবে বের করতে হবে পার মিটার লেন্থে। তো আমরা যদি এখন বের করি যে কন্ডাক্টরের যে ওয়েটটা পার মিটার লেন্থে সেটা কত, তাহলে ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার লেন্থ, ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার লেন্থ, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউ। তো ডাব্লিউ হচ্ছে কি যে আপনার, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, ডাব্লিউ বের করতে পারি আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা বলা আছে সেটা, স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু হচ্ছে আপনার ইনটু 1 মিটার লেন্থের যে কন্ডাক্টরের ভলিউম সেটা, তাহলে ভলিউম অফ 1 মিটার কন্ডাক্টর। এই ভলিউম 1 মিটার কন্ডাক্টর মানে কি যে আপনার এমন একটা কন্ডাক্টর যার লেন্থ হচ্ছে 1 মিটার, এই কন্ডাক্টরের হচ্ছে আপনার ভলিউম দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি কত, স্পেসিফিক গ্র্যাভিটি বলছি 9.9, সেটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং এর দেখবেন আপনার কি বলা আছে যে আপনার যে ক্রস সেকশনাল যে এরিয়া সেটার কিন্তু মান দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আপনার হচ্ছে কত 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 2, এবং এটাকে আমরা হচ্ছে 100 দিয়ে গুণ করব, এবং এটাকে গুণ করলে আপনার আসছে হচ্ছে 1980 গ্রাম। এখানে দেখেন যে এটাকে যেহেতু আমাদের এটা আমাদের হচ্ছে কি 1980 গ্রাম পার মিটার, এটার ইউনিট হচ্ছে 1980 গ্রাম পার মিটার। বাট যেহেতু আমরা এখানে বলেই নিছি যে ওয়েট অফ কন্ডাক্টর পার মিটারে, এই কারণে এখানে পার মিটারটা লিখতেছি না, কারণ এখানে আমরা বলে দিছি যে পার মিটার লেন্থে। দেখেন এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? স্যার এই ক্যালকুলেশনের এখানে হচ্ছে 1980 কে কেজিতে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, ওইটা আমরা পরে আসতেছি, বাট এই জিনিসটা বুঝতে পারছেন কিনা সবাই এটা একটু দেখেন। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখানে 100 কেন আসছে? স্যার এটা হচ্ছে সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে আসছি। হ্যাঁ, যদি কারো সন্দেহ থাকে আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। কেউ কেউ আছেন যে বুঝতে পারেন না এই ক্যালকুলেশন? কেউ আছেন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে হচ্ছে যেটা হচ্ছে 1980 গ্রাম, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসতেছে কত, 1.99। 1.98 কেজি। এখানে আমরা আবারও বলতেছি মিটারটা কেন লিখলাম না, কারণ এখানে আমরা বলে দিছি পার মিটার লেন্থের, এখানে আমাদের কেজি, তাহলে এটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কত, 1.98 কেজি। তাহলে দেখেন আমরা ডাব্লিউ জানি এবং ডাব্লিউ ডাব্লিউ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউটি বের করতে পারি। তো ডাব্লিউটি কত হবে, হোল রুট আপনার এইটা স্কোয়ার প্লাস হচ্ছে এইটা স্কোয়ার, তাহলে হচ্ছে আপনি এই ডাব্লিউটিটা বের করতে পারবেন। তাহলে ডাব্লিউ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ ডাব্লিউ হোল স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে বের করি ডাব্লিউ মানে হচ্ছে 1.98 হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কত 1.5, তাহলে 1.5 হোল স্কোয়ার। তাহলে আপনাদের ভ্যালু আসতেছে কত এটার, এটা ভ্যালু আসতেছে, 2.4 তাহলে আমাদের 2.48। তাহলে আসতেছে 2.48, এটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার।
তাহলে দেখেন আমাদের WT এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো আমরা L জানি এবং T এর মানও জানি। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে স্যাগ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তো আমরা এখন স্যাগ এর ভ্যালুটা বের করি। তাহলে আমাদের যে স্যাগ এর যে ভ্যালুটা, সেটাকে আমরা এখন এটাকে স্ল্যান্ট স্যাগ বলতেছি। কারণ কি আমি ব্যাখ্যা করব। তাহলে স্যাগ ইকুয়ালস টু হচ্ছে কত, WT দ্যাট ইজ 2.48 ইন্টু হচ্ছে কত 150 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আপনার 8 ইন্টু কত T দ্যাট ইজ 2000 কেজি। অ্যান্সার আসে 3.49। তাহলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে কি 3.49, তাই না? জি স্যার। 3.49 মিটার। তাহলে এই স্ল্যাগটাকে, এই যে স্যাগটা, এই স্যাগকে আমরা বলি যে স্ল্যান্ট স্যাগ। এখন এই স্যাগটাকে স্ল্যান্ট স্যাগ কেন বলতেছি দেখেন, সেটা হচ্ছে ধরেন আমি আগে এখানকার প্রত্যেকটা ভ্যালু একটু লিখে নেই। ডাব্লু আমরা বের করছিলাম হচ্ছে 2.4, এটাকে আমরা বের করছিলাম ডাব্লু কত বের করছিলাম 1.9, 2.48 ডাব্লু বের করছিলাম হচ্ছে 1.98 স্যার। কেজি পার মিটার ছিল। এবং আমরা WT যেটা টোটাল বের করছি সেটা ছিল 2.48। আচ্ছা, এটা আমাদের কেজি পার মিটার আর কি। এখন দেখেন এটাকে আমরা স্ল্যান্ট স্যাগ কেন বলতেছি। তো আগের এক্সাম্পলে যেরকম দেখেন, যে আগের এক্সাম্পলে যখন আমরা করছিলাম, যে তখন ছিল শুধুমাত্র তারের ওজনটা ক্রিয়া করতেছিল। তো তারের ওজনটা ক্রিয়া করার ফলে আমাদের ডাব্লিউ শুধুমাত্র ওই তারের উপরে যে ওজনটা, যে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছিল, সেটা শুধুমাত্র তারের ওজনের জন্য। এবং এই তারের ওজনটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে শুধুমাত্র তারের ওজন ক্রিয়া করতেছিল, তার মানে টোটাল যে প্রেসারটা সেটা আমার খাড়া নিচের দিকে কাজ করতেছিল। এবং এইটা ডিরেকশন যেরকম, আমার স্যাকটাও এরকমই ছিল, দ্যাট মিনস একদম ভার্টিক্যাল ছিল। ঠিক আছে, এরকম। তো এখন হয়েছে কি দেখেন, এখন হয়েছে যেটা এই এক্সাম্পলে, যে আপনার শুধুমাত্র তারের ওজন নাই, এখানে একটা উইন্ডের ফোর্সও কাজ করতেছে, যার ফলে আপনার টোটাল প্রেসারটা সেটা হচ্ছে কি একদম ভার্টিক্যালি না হয়ে যে এরকম আছে। ঠিক আছে, WT। তাহলে আমার এই ক্ষেত্রে যে স্যাগের যে ডিরেকশনটা, স্যাগের ডিরেকশনটাও এইরকমই হবে। তো এটা হচ্ছে আমরা এস, যেটা ভার্টিক্যালের সাথে, দ্যাট মিনস আপনি যদি এটাকে একটা ভার্টিক্যাল ধরেন, দ্যাট মিনস ভার্টিক্যালের সাথে এই স্যাগটা হচ্ছে কি একটা কোণ তৈরি করতেছে থিটা, এবং এই কোণটা তৈরি করতেছে একদম ভার্টিক্যালি নাই। এই কারণে এই স্যাগটাকে আমরা বলতেছি স্ল্যান্ট স্যাগ, মানে সে একটা কোণে আমার হচ্ছে মানে ডাইভার্ট হয়ে আছে, ভার্টিক্যালের সাথে একটা কোণ তৈরি করে হেলানো অবস্থায় আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি স্ল্যান্ট স্যাগ। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাকে বলছে যে ভার্টিক্যাল সেক বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ভার্টিক্যাল সেক এখন বের করব। তো ভার্টিক্যাল সেক গুলো আমরা কিভাবে বের করতে পারি দেখেন। তো আমরা যদি ফার্স্টে যেখানে এই চিত্রটা আঁকি, প্রেসারের চিত্রটা আগে এঁকে নেই, তাহলে একটা হচ্ছে যে আপনার খাড়ার নিচের দিকে হচ্ছে একটা প্রেসার কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ডাব্লিউ, দ্যাট মিনস তারের ওজন। এবং আপনার হচ্ছে এই হরিজন্টাল বরাবর একটা উইন্ডে প্রেসার কাজ করতেছিল, যেটাকে আমরা বলতেছিলাম WW। এবং তাহলে টোটাল প্রেসারটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করছিল WT,
এবং সেটা হচ্ছে কি এই তার ওজনের সাথে একটা থিটা কোণ তৈরি করতেছিল, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে থিটা। ঠিক সেম ভাবে তাহলে কি হবে, স্যাগটা হচ্ছে কি আমাদের এরকম হবে এস, যেটা আমরা বের করলাম, এবং এটারও আমার দুইটা পোর্শন থাকবে। তো এরকম একটা হচ্ছে হরিজন্টাল পোর্শন থাকবে এবং একটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্যাগ, এবং এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্যাগ। এখন যেহেতু এটা থিটা কোণ তৈরি করতেছিল, তো সেম ভাবে আমরা ধরে নিচ্ছি যে এই স্যাগটা আমার ভার্টিক্যালের সাথে থিটা কোণ তৈরি করতেছে। তাহলে আপনি এখন স্যাগের চিত্রটা দেখেন, স্যাগের চিত্রটা একটু দেখেন এখন। যেখান থেকে আমাকে যদি আমি বের করি যে ভার্টিক্যাল স্যাগের মান কত, তাহলে দেখেন তো এটা হচ্ছে আমাদের থিটা কোণ তৈরি করতেছে। তো আমরা যদি দেখি যে কস থিটা, এখানে যদি আমরা কস থিটা চিন্তা করি দেখেন, তাহলে কিরকম আসতেছে যে কস কস থিটা সমান আমরা কি জানি, ভূমি ডিভাইডেড বাই কত, অতিভুজ। অতিভুজ। তাহলে এখানে কস থিটা, তাহলে এটা যদি থিটা হয়, সাপোজ ধরেন এখানে আমার একটা লম্ব আছে এইভাবে, তাহলে এইটা এইটা মানে হচ্ছে আমার এইটাই। ঠিক আছে, চিত্রটা ঠিক মতো আঁকা হয় নাই, তো আমি চিত্রটা ঠিক মতো আঁকি দেখেন। এটা হচ্ছে আপনার এইভাবে যাবে, এটা হচ্ছে আমার এস, এরকম। তাহলে এই লম্বটাই হচ্ছে আমার এই যে এখানকার যে হরিজন্টাল সেক সেটাকে সে নির্দেশ করতেছে। তাহলে দেখেন ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে ভূমি হবে আমার এইটা, দ্যাট মিনস ভার্টিক্যাল স্যাগ, ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে কি যে আমার এই লম্ব এটা এবং তার বিপরীত বাহুটা সেটা হচ্ছে এই স্যাগ, সেটা হচ্ছে এস। তাহলে আমরা বলতে পারি যে ভার্টিক্যাল স্যাগ হচ্ছে আমাদের কত, তাহলে ভার্টিক্যাল স্যাগ সেটা হচ্ছে আপনার এস কস থিটা। তাহলে ভার্টিক্যাল স্যাগ হচ্ছে কত, এস কস থিটা। তো এখন আমাকে তাহলে থিটার মানটা বের করতে হবে। তো থিটার মানটা বের করার জন্য আমরা একটু প্রেসারের প্রেসারের হচ্ছে চিত্রটা দেখবো। তাহলে এখান থেকে আমরা যদি ট্যান থিটা নেই দেখেন, ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। ভূমি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে লম্ব কত পাচ্ছি দেখেন, লম্ব মিন্স এইটা, এইটা মানে হচ্ছে যে এইটা, তাহলে ডাব্লিউ ডাব্লিউ, আর ভূমি হচ্ছে কোনটা, এই থিটার সাথে যে যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, দ্যাট মিন্স ডাব্লিউ। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটা বের করি, থিটা হবে আপনার টেন ইনভার্স ডাব্লিউ ডাব্লিউ ভ্যালু কত, ডাব্লিউ ডাব্লিউ ভ্যালু হচ্ছে 1.5 এবং হচ্ছে ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ ভ্যালু কত, তাহলে 1.98, 1.98। তাহলে থিটার মান কত আসতেছে দেখেন, 37.15। 10 ইনভার্স এটা হচ্ছে আপনার, দাঁড়ান আমি একটু দেখে নিই, 10 ইনভার্স 1.5 ডিভাইডেড বাই 1.98, 37.15 এরকম আসবে তাই তো। জি স্যার। তাহলে 37.15 সাপোজ এত ডিগ্রি। তাহলে এখন এই থিটার মানটা এখানে বসাই দিবেন, তাহলে কত আসতেছে আর এস এর মান বসাই দিবেন। তো এস এর ভ্যালু হচ্ছে আমাদের 3.49, তাহলে এটা আমাদের 3.49 cos
37.15 ডিগ্রি। 2.78। তাহলে আমি একটু এখানে হচ্ছে ভার্টিক্যাল সেক এত, আমি এটা মুছে দেই। তাহলে আমাদের ভার্টিক্যাল সেক আসবে হচ্ছে, এখানে আমি লিখতেছি, জায়গা নেই তো। তো এস এর মান হচ্ছে আমাদের 33.49, দ্যাট ইজ cos 37.15 ডিগ্রি। তাহলে দেখেন কত আসে ভার্টিক্যাল সেক। 2.78। 2.78। জি স্যার। আচ্ছা, তাহলে আমার আলটিমেটলি মান আসবে হচ্ছে 2.78, যেটা আমরা বলতেছি ভার্টিক্যাল সেক 2.78 মিটার। ঠিক আছে, বুঝা গেছে এক্সাম্পলটা? দেখেন বুঝা গেছে। দেখেন সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো ধরেন আমি যদি এখানে বলতাম যে এটা হরিজন্টাল সেকের মান কত, হরিজন্টাল সেক, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো দেখেন, হরিজন্টাল সেকটা যদি আমরা বের করতে চাইতাম তখন তখন দেখা যেত যে হরিজন্টাল সেক যদি আমরা বের করতে যাই, তখন দেখেন আমরা তো cos থিটার মাধ্যমে ভার্টিক্যাল সেক বের করতে পারতেছি। তো হরিজন্টাল সেক দ্যাট মিন্স এটা যদি আমরা বের করতে চাই, এটা মানে হচ্ছে আমাদের এইটা, দ্যাট আবার এটা হচ্ছে আমাদের লম্ব। তার মানে এমন একটা টার্ম নিতে হবে যেখানে লম্ব থাকবে। ধরেন আমি সাইন থিটা নিলাম, লম্ব বাই ডিভাইডেড বাই হচ্ছে কত, অতিভুজ। কমই। সরি স্যার, অতিভুজ। হ্যাঁ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ লম্ব হচ্ছে কোনটা, এইটা। এইটা মিন্স হচ্ছে এইটা, দ্যাট মিন্স হরিজন্টাল সেক। তাহলে আমি এইচ ডট এস দিয়ে বুঝাচ্ছি হরিজন্টাল সেক, কারণ আমার এখানে জায়গা নাই তাই। তো হরিজন্টাল সেক ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এইটা, দ্যাট মিন্স এস। তাহলে আমরা যদি হরিজন্টাল সেকটা বের করতে চাইতাম, তাহলে এস ডট এস ইকুয়ালস টু কত, সেটা হচ্ছে এস মানে সেক ইনটু সাইন থিটা। তার মানে সেখানে আমাকে সাইন থিটার মানটা বসাইতে হতো। বুঝতে পারছেন? জি স্যার। এভাবে করে আগে আমাদের আগাইতে হবে। আচ্ছা, তো দেখেন অনেকে আমাকে একটা প্রশ্ন করছিল যে ঠিক আছে যদি মানে আগের আরেকটা সেকশন নিয়ে নেই, তো ওই সেকশন আমাকে কোশ্চেন করছিল যে এখানে যদি মানে জিজ্ঞেস করছিল যে স্যার এখানে যদি আমার আনো কোনো ফোর্স কাজ করে, সামথিং লাইক ধরেন বরফ, তো তাহলে কি রকম হবে। তো আমরা একটু সিচুয়েশনটা বুঝার চেষ্টা করি। যেমন ধরেন আমার যদি ধরেন এটা গ্রাউন্ড লেভেল হয়, মানে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতাম এই টোটাল, মানে সেক্ষেত্রে জাস্ট আমাদের ট্রিক্সটা থাকতো ডাব্লিউটি এর মধ্যে, মানে টোটাল যে প্রেশারটা সেটা আমরা কিভাবে বের করতাম। তো ধরেন এটা আমাদের গ্রাউন্ড লেভেল, এবং এমন আমাদের এখানে হচ্ছে যে দুইটা টাওয়ার আছে, এবং এই টাওয়ারের মধ্যে থেকে হচ্ছে দুইটা মানে এটা দুইটা তার ঝুলাই দেওয়া আছে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে এই যে তারের উপরে আমার হচ্ছে কি একটা খাড়া নিচের দিকে ডাব্লিউ ডাব্লিউ কাজ করে, তাই না? সরি, ডাব্লিউ মানে হচ্ছে তারের ওজন। এখন বাতাস যখন বয় তখন হচ্ছে কি এরকম, তার মানে সে আমার হচ্ছে হরিজন্টাল বরাবর আমার তারের যে প্রেসারটা কাজ করে উইন্ডের জন্য, সেটা হচ্ছে কি এরকম না, ডাব্লিউ ডাব্লিউ, তাই তো। এখন যদি বরফ আসে, তার মানে ধরেন বরফগুলা তাদের উপর এইভাবে জমা হয়ে আছে, বরফগুলা তারের উপর এইভাবে জমা হয়ে আছে। তাহলে এই বরফ যে জমাকৃত যে বরফটা, সে বরফ আমার তারের উপর কি বরফ তারের উপর কি করতেছে, একটা প্রেসার দিচ্ছে না জমা থাকার কারণে। তাহলে
এই যে বরফের যে প্রেসারটা সেটা কোন দিক হবে, সেটা আমার খাড়া নিচের দিকেই হবে, তাই না? কারণ সে তারের উপর জমে আছে এবং সে তারটাকে নিচে প্রেসার দিচ্ছে। জিনিসটা চিন্তা করেন যে আপনি যদি এই একটা টেবিলের উপরে যদি আপনি একটা ধরেন, কি রাখবেন, ধরেন আপনি একটা পেন্সিল বক্সের উপরে একটা মার্কার রাখছেন, তাহলে সে মার্কারটা কি করবে, সে মার্কারের ওজন যেটা আছে সেটা হচ্ছে আপনার কি করতেছে, আপনার বক্সের উপরে কি করতেছে, প্রেসার দিচ্ছে। তাহলে এখানেও সেম, যে আইসের যে প্রেসারটা হবে সেটা হচ্ছে আমার খাড়া নিচের দিকে। তার মানে আমার সেটাকে যদি আমি WI ধরি, তাহলে ধরেন এইদিকে WI, তাহলে সেক্ষেত্রে আমরা WT-টা কিভাবে বের করতাম, সেক্ষেত্রে আমরা WT যেটা বের করতাম সেটা হচ্ছে WT ইকুয়ালস টু হতো হোল রুট, আমরা লিখছি কি যে হরিজন্টাল কম্পোনেন্ট স্কয়ার প্লাস হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট স্কয়ার। তাহলে এখানে হরিজন্টাল কম্পোনেন্ট একটাই আছে, দ্যাট ইজ WW স্কয়ার, প্লাস হচ্ছে যে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট, এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা আছে, একটা W যেটা তার নিজস্ব ওজনের জন্য, আর একটা আইস যেটা দিচ্ছে। তাহলে সেখানে আমরা বের করতাম W প্লাস WI হোল স্কয়ার। তাহলে এইভাবে তখন আমরা হচ্ছে WT বের করতাম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে। এখন দেখেন আমাদের হচ্ছে যে দেখবেন আপনাদের বুক সেকশনে যে আমি এই চ্যাপ্টার 8টা যেটা শেয়ার করছি তার 189 পেজ, তার 189 পেজে কিছু সূত্র দেওয়া আছে। তো সূত্রগুলো জাস্ট একটু দেখবেন যে আমরা যদি বলি যে আইস, WI, তো ওই যে আমি বললাম আইসের জন্য যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমরা যেটা বের করি সেখানে হচ্ছে যে ডেনসিটি অফ আইস, মানে আইসের যে ডেনসিটি অফ আইস ইন্টু হচ্ছে π/4 d প্লাস 2t হোল স্কয়ার মাইনাস d স্কয়ার ইন্টু 1, সরি ডেনসিটি অফ আইস, হ্যাঁ। তারপর হচ্ছে এটাকে আরো একটু আমরা সংক্ষেপে লিখি, এটাকে আরো মডিফাই করা যায়, এটাকে মডিফাই করে আমরা লাস্টে লিখতে পারি সেটা হচ্ছে πt ইন্টু d প্লাস t। এখানে আমার টি মানে কি, টি মানে হচ্ছে আপনার থিকনেস, তার যে থিকনেস সেটা, দ্যাট মিন্স পুরুত্ব। আর স্মল ডি মানে হচ্ছে আমার তারের যে ডায়ামিটার সেটা, πt ইন্টু d প্লাস টি। আর আমরা যদি বলি WW, দ্যাট মিন্স উইন্ডের জন্য যে প্রেসারটা সেটা হচ্ছে উইন্ড প্রেসার সবগুলো ইউনিট কিন্তু কেজি পার মিটারে, দ্যাট মিন্স পার মিটার লেন্থে আমার সব ইউনিট। তাহলে হচ্ছে উইন্ড প্রেসার যেটা ইনটু উইন্ড প্রেসারটা আমরা কিভাবে করব, উইন্ড প্রেসার ইনটু এটা হচ্ছে যে ডি প্লাস টুয়াইস টি ইনটু হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের উইন্ড প্রেসার, এন্ড ডি মানে হচ্ছে সেম ডায়ামিটার এবং 2t মানে হচ্ছে থিকনেস। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই এটা ধারণা আমাদের হচ্ছে গিয়া পরের এক্সাম্পল যেটা করব সেটাতে লাগবে। তো আমরা পরের এক্সাম্পলের কোশ্চেনটা লিখে ফেলি।
আচ্ছা, তো দেখেন, তো a transmission line has a span of 200 meters between level supports. The conductor has a cross sectional area of, তো এখানে কি বলছে দেখেন, ট্রান্সমিশন লাইনের যে স্প্যানটা সেটা হচ্ছে 200 মিটার। দ্যাট মিন্স আমাদের যে এল বলি আমরা, সেটা হচ্ছে কত, 200 মিটার। এবং দ্য কন্ডাক্টর হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া অফ এত সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট মিন্স যে এ যেটা, সেটা হচ্ছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তো কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার। দেন হচ্ছে ওয়েটস, মানে হচ্ছে যে আমাদের যে তারের যে ওজনটা, দ্যাট মিন্স এখানে কেজি পার কিলোমিটারে দেওয়া আছে। দ্যাট মিন্স এটাকে আমাকে কেজি পার কিলোমিটার থেকে কেজি পার মিটারে কনভার্ট করে নিতে হবে, বাট আমার এটা হচ্ছে পার ইউনিট লেন্থে দেওয়া আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে 1170 কেজি পার কিলোমিটার। দ্যাট মিন্স হচ্ছে এটাকে 1000 দিয়ে ভাগ করলে কত আসবে, 1.17 কেজি। 1.17 কেজি পার মিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এন্ড ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 4218 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ব্রেকিং স্ট্রেস। এন্ড ক্যালকুলেট দ্য স্যাগ ফর এ সেফটি ফ্যাক্টর অফ 5, সেফটি ফ্যাক্টর 5। এবং উইন্ড প্রেসার দেওয়া আছে কত দেখেন, অ্যালাউইং এ উইন্ড প্রেসার অফ 122 কেজি পার স্কোয়ার মিটার অফ প্রজেক্টেড এরিয়া। তার মানে হচ্ছে এখান থেকে আমাকে এখন ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে আগের মতোই। জাস্ট এখানে হচ্ছে কি আমার তারের ওজনটা কাজ করতেছে ডাব্লিউ, এবং এখানে হচ্ছে আমার উইন্ডের প্রেসারটা ক্রিয়েট করতেছে। তাহলে আলটিমেটলি আমার টোটাল যে প্রেসারটা সেটা হবে ডাব্লিউটি, যেটা আমরা এখান থেকে বলতেছি যে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে আলটিমেটলি স্যাগটাও হবে এরকম এস, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্যাগ, এবং এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্যাগ। তো এখন দেখেন যে আমরা টি, এখানে আমাদের যে ইকুয়েশনটা স্যাগের, সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা কি ছিল, এস ইকুয়ালস টু WT L স্কয়ার ডিভাইডেড বাই 80। তো এখানে আমরা জানি এল এর ভ্যালু জানি, সেটা হচ্ছে 200 মিটার। WT মানে টোটাল প্রেসারটা বের করতে হবে, এবং টি, তো টি এর ভ্যালু আমরা কি জানি দেখেন, আমরা জানতাম টি ইকুয়ালস টু কত, টি আমরা কিভাবে বের করে, আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর না। টি এর ভ্যালু আমরা বের করতাম যে আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। তো এখানে আমাকে সেফটি ফ্যাক্টর বলা আছে 5। তো আলটিমেট স্ট্রেংথ মানে কি, আলটিমেট স্ট্রেংথই হচ্ছে আপনার যে ব্রেকিং যে স্ট্রেসটা আছে সেটা। তো আলটিমেট স্ট্রেংথকে আমরা ব্রেকিং স্ট্রেসও লিখতে পারি, আলটিমেট স্ট্রেংথকে আমরা ব্রেকিং স্ট্রেসও লিখতে পারি। তাহলে দেখেন ব্রেকিং স্ট্রেস কত, সেটা হচ্ছে 4218। এটা কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। আমাকে কিন্তু এখানে টি এর যে ইউনিটটা থাকবে সেটা অনলি কেজি। তাহলে দেখেন এটা আছে আমার কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে আমাকে শুধুমাত্র কেজি ইউনিটে এটাকে রাখতে হবে। তার মানে যেহেতু পার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট মিন্স এটা ক্ষেত্রফলে দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে নিতে হবে। দ্যাট মিন্স ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে কত, 1.29 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 1.29 দিয়ে গুণ করে নিলাম, ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর কত, 5, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করলাম। দেখেন বুঝতে পারছেন। এখানে 4218 কে আমরা এখানে মিটারে নেব না? আমাদের মিটারে থাকে কোনগুলো, যেগুলো হচ্ছে আমার ডাব্লিউ, ডাব্লিউটি বা ডাব্লিউ, আবার আইস যদি থাকে WI, মানে এগুলো হচ্ছে আপনার পার ইউনিট লেন্থে প্রকাশ করে। বাট টেনশন যেটা, সেটা কিন্তু আমার টোটাল টেনশন বুঝায় টি, তার মানে এটা শুধুমাত্র আমার কেজিতেই থাকবে, ঠিক আছে। এইসব প্যারামিটার গুলো আপনার পার মিটার লেন্থে থাকবে, বা পার ইউনিট লেন্থে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি আমাদের দেওয়া ছিল পার সেন্টিমিটার স্কয়ারে, তো এই জন্য আমরা এটাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে নিলাম শুধুমাত্র টোটাল কেজিটা নিয়ে আসার জন্য। তাহলে এইটার আমার ভ্যালু কত হবে দেখেন, এটা ভ্যালু আসবে হচ্ছে আপনার 1.28 সেন্টিমিটার।
তাহলে আমরা টি এর ভ্যালু বের করে ফেলছি। তাহলে এখান থেকে আমাকে ডাব্লিউটি এখন যেটা হচ্ছে শুধু বের করতে হবে ডাব্লিউটি, তাহলে আমরা স্যাক বের করতে পারবো। তাহলে ডাব্লিউটিটা আমরা কিভাবে বের করছিলাম, ডাব্লিউটি হচ্ছে আপনার হোল রুট ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ ডাব্লিউ স্কোয়ার। তো এখানে আমার ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে বা ডাব্লিউ ডাব্লিউ ভ্যালু আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখেন যে ডাব্লিউ ডাব্লিউ কিভাবে বের করতে, তাহলে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে যে এখানে আমাকে কি বলছে দেখেন, উইন্ডের যে প্রেসারটা দেওয়া আছে সেটা হচ্ছে পার স্কোয়ার মিটারে দেওয়া আছে, দ্যাট মিনস 122 কেজি, যেটা সেটা হচ্ছে কতটা দেওয়া আছে, পার কেজি পার মিটার স্কোয়ারে। তো একটু আগে আমি এটাকে আমাকে কেজি পার কিসে নিয়ে যেতে হবে, কেজি পার মিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন তাহলে এটাকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি, তো এটার হচ্ছে যে আপনার দেখেন 122 কে যদি আমরা 1.28 ইন্টু 10⁻⁻² ইন্টু 1 দিয়ে গুণ করি, তাহলে এটা আমার কেজিতে চলে আসবে। কিভাবে, আমি একটু আগে আপনাকে এই কোয়েশনটা দেখাইছি উইন্ড প্রেসারের, যেটাকে আমরা কিভাবে বের করতে পারি। দেখেন আমরা একটু আগে যে সূত্রটা দেখালাম সেটা ছিল ডাব্লিউ ডাব্লিউ ইকুয়ালস টু ছিল উইন্ড প্রেসার ইন্টু কত ছিল, ডি প্লাস টুয়াইস টি ইন্টু 1 ছিল না, জি স্যার। এখানে টি ছিল আপনার থিকনেস, যেহেতু আমাকে এখানে টি এর কথা কিছু বলা নাই, তা আমি টি ইকুয়ালস টু 0 ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি তাহলে এখানে আমার হচ্ছে কি টুয়াইস টি 0, তাহলে ডি ইন্টু 1, তো ডি ইন্টু 1 মানে কি ডি, তাহলে আমার বাকি পড়ে থাকবে এটা, তার মানে উইন্ডের প্রেসার ইন্টু ডি। তাহলে উইন্ডের প্রেসারটা আমার এখানে কততে দেওয়া আছে 122 কেজি পার স্কোয়ার মিটারে, তাহলে এটা 122 কেজি পার স্কোয়ার মিটার, এটাতে আমাকে গুণ দিতে হবে কত, এই স্মল যেটা হচ্ছে আপনার ডায়ামিটার। তো ডায়ামিটারটা আমরা বের করছি কত, ডায়ামিটার কি আমরা বের করছি, না স্যার। ডায়ামিটারটা আমরা বের করি নাই। আচ্ছা ডায়ামিটারের ভ্যালু হচ্ছে আপনার 1.28, এটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি। সরি এখানে আমার একটু ভুল হয়েছিল, যে এটা আমার হচ্ছে এটা কেউ ক্যালকুলেট করছেন, এটা আমার আসছিল 1088 কেজি হবে। এটা বললাম এটা হবে স্যার। হ্যাঁ 1088 কেজি আসবে। এখন দেখেন উইন্ড প্রেসার ইন্টু ডি, তাহলে এখানে আমাকে ডি দিয়ে গুণ করতে হবে। তাহলে ডি মানে হচ্ছে আপনার ডায়ামিটার, তো ডায়ামিটারটা তাহলে আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে ডায়ামিটারটা আমরা আগে বের করি, তাহলে এখানে যে টি আসছে 1088 কেজি, তাহলে সেটাকে আমরা একটু আগে লিখে নেই, এই একটা জায়গায় লিখে নেই। এটি হচ্ছে 1088 কেজি। তাহলে এখন দেখেন আমাকে বলছে কত, যে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা ক্রস, তার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কি আমার সার্কুলার শেপের মতো না, সার্কুলার শেপ না, তাহলে এই সার্কুলার শেপের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে 1.29 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে হচ্ছে আপনার পাই আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত 1.29, তা আর মানে হচ্ছে কি পাই ডি বাই 2 হোল স্কোয়ার, যেখানে ডি হচ্ছে আমার ডায়ামিটার, দ্যাট ইজ 1.29। তাহলে এখান থেকে আমরা ডি বের করবো যেহেতু আমাদের ডায়ামিটার লাগবে। তাহলে আমরা বলতে পারি যে পাই ডি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু হচ্ছে কত 1.29। এই 4টাকে এখানে নিয়ে গেলাম, পাইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার আসবে ইন্টু 4 ডিভাইডেড বাই পাই। তাহলে আমার আসলে ডি স্কোয়ার ইকুয়ালস টু 1.29 ইন্টু 4 ডিভাইডেড বাই পাই। তাহলে ডি কে এটাকে হচ্ছে রুট করলে আমরা হচ্ছে ডি পেয়ে যাব, রুট করলাম, এটার আমার ভ্যালু আসবে হচ্ছে 1.28 সেন্টিমিটার। তাহলে দেখেন তাহলে উইন্ড প্রেসার আমার দেওয়া আছে 122 ইন্টু ডি, ডি হচ্ছে কত 1.28 সেন্টিমিটার, যেহেতু আমাদের এই 122টা ছিল পার মিটারে, আমরা এটাকে সেন্টিমিটারটাকে মিটারে নেওয়ার জন্য আমরা হচ্ছে 10⁻²² দিয়ে গুণ করছি। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটা আমার ভ্যালু আসবে হচ্ছে 1.556 কেজি। এটা হলো আমাদের ডাব্লিউ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ডাব্লিউ আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের ডাব্লিউটি যে টোটাল যে সেটা বের করতে হবে। তাহলে ডাব্লিউটি সেম আগের মতোই, সেটা হচ্ছে কিন্তু হোল রুট ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লিউটি স্কোয়ার, এটা আগের এক্সাম্পলের মতোই, বাকি সবকিছু মানগুলা বসাবেন, মানগুলা বসালে আপনার আসবে হচ্ছে
5 কেজি, তাহলে আপনি স্যাকের এখানে স্যাকে যে ডাব্লিউটি এর মান বসাবেন, এখানে যদি আপনি বসান ডাব্লিউটি হচ্ছে কত 1.95, এল হচ্ছে আপনার যে 200, টি হচ্ছে আমরা বের করছিলাম 1088, সব মানগুলো বসাবেন, আসবে হচ্ছে আপনার 8.96 মিটার। আর ভার্টিক্যাল সেক একটু আগে আমি দেখাইছি যে থিটাটা আপনি বের করুন, থিটাটা আমরা কিভাবে বের করি, টেন ইনভার্স আগের এক্সাম্পলের মতোই, সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। তাহলে এখান থেকে যদি আপনি ডাব্লিউ 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 হচ্ছে 1.56 আর ডাব্লিউ হচ্ছে আপনার 1170 কেজি, এই যে এখানে 1.17, এটাকে যদি আপনি বসায় দেন তাহলে থিটার মান আসবে হচ্ছে আপনার 53.13, এবং তাহলে আমরা ভার্টিক্যাল স্যাক যেটা এস, সেটাকে আমরা ভার্টিক্যাল স্যাক, তো ভার্টিক্যাল স্যাকটা আমরা কিভাবে বের করতে পারি, তো ভার্টিক্যাল সেক ভিএস, এটা আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা সংক্ষেপে লিখবেন না। ভি মানে ভার্টিক্যাল, এস মানে সেক, তো ভার্টিক্যাল সেক হচ্ছে কত, এস কস থিটা। এখান থেকে থিটার মানটা আপনি এখানে বসায় দিবেন, আর এস এর মান আমরা জানি সেটা হচ্ছে 8.96, তাহলে আপনার ভার্টিক্যাল সেকের মান আসবে 5.37 মিটার। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কিন্তু স্যাক চ্যাপ্টার শেষ, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশনে যাব। তো আপনারা পড়বেন বাসায়, এগুলো পড়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যেন আমাকে নেক্সট ক্লাসে বললে আমি সলভ করে দেব, চেষ্টা করব। তো এখন আমরা সিটির ব্যাপারে আসি। দেখেন সিটিতে কি প্রবলেম হয়েছে, আমি আপনাদের কমন মিস্টেকস গুলো বলে দিই। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা যখন ভোল্টেজ বের করছি, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। আপনারা অনেকে যেটা করছেন, ভোল্টেজের ইউনিটের মধ্যে লিখে রাখছেন কেভি পার সেন্টিমিটার। এটা হিউজ বড় এক ধরনের একটা মিস্টেক। কিলো ভোল্ট পার সেন্টিমিটারের যে ভ্যালু, সেটা হচ্ছে আমাদের জি এর, কিলো ভোল্ট পার সেন্টিমিটার যে ইউনিট, সেটা হচ্ছে জি এর ইউনিট। ভোল্টেজের ইউনিট তো আমার ভোল্ট বা কিলো ভোল্ট সেগুলা। তো এগুলো ভুল, মানে হচ্ছে একদম মেজর ভুল, এটা একটা ভুল। তারপর হচ্ছে আপনার অনেকে কোশ্চেন মনে বুঝতে পারেন নাই, যে নিচেও একটা পোর্শন ছিল যে আমরা গ্রেডেড কেবলের জন্য বলছি, তারপর হচ্ছে কি আনগ্রেডেড কেবলের জন্য আমরা বের করতে বলছিলাম। আনগ্রেডেড কেবল, তো আনগ্রেডেড কেবলের জন্য আমরা কিভাবে বের করি, সেটা ছিল আপনার ভি ইকুয়ালস টু, যদি বলি সেটা ছিল কত, যে জি ম্যাক্স বাই 2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে জি ম্যাক্স বাই 2 ইন্টু স্মল ডি ইন্টু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই ভ্যালুটাও বের করে আমাকে দেখাইতে হইতো। তো এইটা একটা। তারপরে আপনারা যে ভোল্টেজ গুলা বের করছিলেন, সেখানে পাশে এটা পিক ভ্যালু না আরএমএস ভ্যালু, সেটা লিখতে অনেকে লিখছেন, অনেকে আবার লেখেন নাই, যেটা আসলে পিক ভ্যালু না আরএমএস ভ্যালু সেটা তো আমাকে বুঝতে হবে। তো অনেকে লিখছেন, আবার অনেকে লেখেন নাই এইটা। তারপর হচ্ছে আচ্ছা হ্যাঁ, আমি বলছিলাম কয়টা লেয়ার ছিল, 2টা লেয়ার। তার মানে এটা যদি আমার কন্ডাক্টর হয়, তাহলে এখানে আমার একটা লেয়ার থাকবে এপসাইলন 1, আরেকটা লেয়ার থাকবে, ম্যাথের কথা বলতেছি, আরেকটা লেয়ার থাকবে এপসাইলন 2। 2টা লেয়ারই ছিল। তার মানে যেহেতু এটা আমার ক্যাপাসিটেন্স গ্রেডিং, তার মানে 2টা ডিফারেন্ট পারমিটিভিটি থাকবে, এপসাইলন 1 এবং এপসাইলন 2। তাহলে আমার ইকুয়েশন অনুযায়ী থাকবে এপসাইলন 1 ডি ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন 2 d1। তা আপনারা কি করছেন, এপসাইলন 3 আবার ডি লিখে রাখছেন। এই এপসাইলন 3 কোত্থেকে আসছে, এটা তো আমি এটা এই এপসাইলন 3 কোত্থেকে পেলেন? এটা তো 3 নাম্বার কোনো লেয়ারই নাই, আমাদের জাস্ট 2টা লেয়ার ছিল। দ্যাট মিন্স এপসাইলন 1 থাকবে আর এপসাইলন 2 থাকবে, 3 নাম্বারে কোনো লেয়ারই নাই। তাহলে এটা একটা ভুল ছিল, কারণ আমাদের প্রবলেমে ছিল জাস্ট 2টা লেয়ার। আচ্ছা, এটা একটা ভুল। আর একটা কমন মিস্টেকস হচ্ছে, আচ্ছা গ্রেডিং এর ক্ষেত্রে যেটা করছেন, নরমালি হচ্ছে যে আমি চাইছিলাম যে গ্রেডিং এর মানে রিজন গুলা কি কি। তো অনেকে ভালো, কয়েকজন লিখছেন ভালো করে,
কয়েকজন হচ্ছে যে শুধুমাত্র ইনসুলেশনের উপরে ব্রেকডাউন অফ ইনসুলেশনের ব্রেকডাউনের উপরে খালি জোর দিচ্ছেন, মানে একটা রিজন লিখছেন। তো দেখেন ইনসুলেশনের ব্রেকডাউন তো হবেই, প্লাস আমি একটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিছিলাম যে কেবলকে যদি আপনি গ্রেডিং করেন তাহলে আপনার ভোল্টেজের যে ক্যাপাসিটি, অপারেটিং ভোল্টেজ, সেটাও কিন্তু আমার বেশি বেশি অপারেটিং ভোল্টেজে ওই তারটাকে আমি ইউজ করতে পারবো। এটা আমি একদম এক্সাম্পল দেখছিলাম, তার মানে হায়ার অপারেটিং ভোল্টেজে সে কাজ করতে পারবে, এটা একটা। দেন আরেকটা হচ্ছে যে ধরেন ইনসুলেশনের ব্রেকডাউন, এটা প্রবলেম ছিলই, তো এখান থেকে আপনি লিখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে কি থিকনেসটা আননেসেসারি বেড়ে যায়, অবশ্যই। সাথে আরেকটা জিনিস লিখতে পারতেন যে ঠিক আছে থিকনেসটা বেড়ে যাচ্ছে, এই থিকনেসটা বাড়লে প্রবলেমটা কি হচ্ছে, আমার আননেসেসারি কস্টটা বেড়ে যাবে। তো এটা ছিল আমাদের হচ্ছে গ্রেডিংটা কেন ইউজ করা হয়, নরমালি এই কয়টার মধ্যেই। তো অনেকে লিখছেন আবার অনেকে লিখেন নাই। আর হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং এমন, যখন হচ্ছে কি আমি আবারও বলতেছি, দেখেন এটা ক্লাসে আমি অনেকবার বলছি, ক্যাপাসিট্যান্স গ্রেডিং এমন হচ্ছে ইন্টারশিট গ্রেডিং, অনেকে চিত্র দেখাইছেন অনেকে চিত্র হয় নাই। কিরকম, যেমন অনেকে দেখাইছেন এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। তো ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, ধরেন আমরা এখানে দুইটা লেয়ার দিছি, এবং ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর ক্ষেত্রে আমার ডেফিনেশনে বলা ছিল যে আমাদের যে লেয়ার গুলা থাকে সেগুলো ডিফারেন্ট ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের থাকে। তো ডিফারেন্ট ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল মানে আমার এপসাইলন ভিন্ন হবে, আপনার লেকচার ভিডিওতে দেখেন আমি স্পষ্ট করে বলে দিছিলাম। এখানে হবে আমার, ধরেন এখানে যদি এপসাইলন 1 হয় তাহলে এখানে হবে আমার এপসাইলন 2, এটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স গ্রেডিং। আর যদি ইন্টারশিট গ্রেডিং হয় তাহলে হচ্ছে কি আপনার সেম সেম ম্যাটেরিয়ালই থাকে, জাস্ট হচ্ছে আমরা ইন্টারশিট দিয়ে দিই মাঝখানে। তার মানে এখানে যদি আমার এপসাইলনের ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, এখানেও ডাই এপসাইলন, এখানেও এপসাইলন হবে, এখানেও এপসাইলন হবে, বাট এখানে আমার হচ্ছে একটা ইন্টারশিট আমরা প্লেস করছি, এখানে আরেকটা ইন্টারশিট প্লেস করছি, মানে এখানে আমরা দুইটা ইন্টারশিট, মানে এখানে জাস্ট আমরা আমি ইন্টারশিট প্লেস করে দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে সেপারেট করছি। যেমন না যে এখানে আমরা হচ্ছে রিলেটিভ পারমিটিভ বা ডিফারেন্ট থাকে। ইন্টারশিট গ্রেডিং এর এটাই হচ্ছে যে আপনার সেম ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা জাস্ট ইন্টারশিটটা, মানে হচ্ছে আমরা শীট প্লেস করি মাঝখানে এই আপনার কন্ডাক্টর এবং লিড শীটের মাঝখানে আমরা ইন্টারশিট প্লেস করে, এইভাবে হচ্ছে আমরা ইন্টারশিট গ্রেডিংটা করি। বুঝতে গেছে? দেখেন ভুলগুলো কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ক্লাসে পর্যন্ত